ছাত্র আন্দোলনে অর্ধ শতাধিক নিহত এবং 1000-এরও বেশি আহত হয়। এরপর গত বছরের 5 আগস্ট গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটলে আসে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার। তবে জুলাই আন্দোলনে প্রায় 1 বছর পার হতে চললেও আসামিদের বিচার কার্যক্রম তেমন কোনো অগ্রগতি না থাকার অভিযোগ ভুক্তভোগী পরিবারগুলোর। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, জুলাই আগস্টের শহীদ পরিবারগুলোর বর্তমান অবস্থা কেমন, আর তারা কতটা ক্ষুব্ধ এবং ন্যায় বিচার পাবার ব্যাপারে কেমন আশাবাদী? মুনিয়া, সাভারে ছাত্র আন্দোলনের সময় আহত হন শহীদ কায়ুম। এই কায়ুম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল। তিনি যখন আন্দোলন শুরু হয় তখন সাভারে তিনি তার পরিবারের কাছে আসেন, সাভারের ডগর মোড়া, এবং তিনি সাভারের অর্থাৎ 5 আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উনি সাভার নিউমার এলাকায় কিন্তু উনি গুলিবিদ্ধ হন এবং 6 আগস্ট কিন্তু তিনি সাভার এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এবং আমি কথা বলবো যে এই পরিবারটি যে পরিবারটি অর্থাৎ শহীদ কায়েমের পরিবারটির খোঁজ খবর নেওয়ার জন্য এখানকার যে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন নেতাকর্মীরা এসেছেন। সবসময় কিন্তু এই অর্থাৎ বিএনপি নেতাকর্মীদেরও আমরা দেখেছি খোঁজ খবর রাখার জন্য, এবং তদ্রুপ আজকে আমরা তার কথা বলতে আসলে এখানকার বিএনপি অর্থাৎ ছাত্র দলের উত্তরের যে সভাপতি এবং সেক্রেটারি যিনি আছেন তিনি কিন্তু আসেন, এবং সেই সাথে আমি কথা বলার চেষ্টা করবো আসলে আপনারা যে অন্তর্বর্তীকরণ সরকারের সময় যে বিচার বিশ্লেষণ এবং এই খবর রাখছেন। আসলে শহীদ কায়ুম সহ আপনারা জানেন যে যদি উপজেলা হিসাব করেন তাহলে সাভারে বেশি শহীদ হয়েছে এই ছাত্র আন্দোলনে, প্রায় অর্ধশত শহীদ হয়েছেন এই সাভারে। তো কায়ুমের পরিবারের পাশে আমরা 5 আগস্ট পরবর্তী সময় থেকেই এখন পর্যন্ত, এবং আমাদের ইচ্ছা আছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনা এবং মানবিক কারণে এবং ছাত্র আন্দোলনে একজন যোদ্ধা হিসেবে আমরা সারা জীবন শহীদদের পরিবারের পাশে, তাদের দুঃখ ভাগাভাগি প্লাস সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি। আসলে আজকে আপনি যে সংবাদ প্রচার করছেন এবং আমরা যে স্বাধীনভাবে চলাফেরা করছি, এটি হাজারো শহীদের রক্তের বিনিময়ের কারণে। ধন্যবাদ। পরিবারদের পাশে কিন্তু তারা সবসময় থাকবেন এমনটাই বলছেন। এবং আমি এই আন্দোলনের সময় অর্থাৎ সাভারের যে আন্দোলন, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সরাসরি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন যে বিএনপির নেতাকর্মী, আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনারা যে শহীদ কায়ুম যে নিহত হয়েছিলেন, আপনি তো আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, ওই সময়টা কি ছিল এবং এই পরিবারের বিষয়ে আপনার কি খোঁজ খবর রাখছেন? ঐতিহাসিক জুলাই আগস্ট আন্দোলনে আমি একজন সম্মুখ সেনা। আমার যে সকল সহযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা এই শহীদদেরকে, আমাদের সহযোদ্ধাদেরকে গুলি করে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের দাবি জানাচ্ছি। সেই সাথে আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করছি। ধন্যবাদ। যেমনটা বলছেন যে এই যে আহত এবং নিহতদের যে মামলা এবং বিভিন্ন বিচার কার্যক্রম, সেটির বিষয় কিন্তু তারা সবসময়, এবং সেই সাথে কিন্তু এই যে আজকের যে কায়ুম অর্থাৎ সাভার নিউ মার্কেট এলাকায় কিন্তু কায়ুম পুলিশ এবং ছাত্রলীগ সেই পরিবারে আজ এখনো কিন্তু আহাজারি সেটি কিন্তু থামেনি, এবং মামলার যে বিচার কার্যক্রম এই অন্তর্বর্তী সরকার কিন্তু সেই কার্যক্রমটি এখনো পরিচালনা করতে পারছে না। আমরা কথা বলবো শহীদ পরিবারের সাথে, শহীদ কায়ুম গাজীর মায়ের সাথে। আসলে আপনার যে সন্তান নিহত হয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই সময় বিচার কার্যক্রমের কি অবস্থা রয়েছে? এখনো কিছুই হয় নাই বিচার। আমরা তো বিচারের অপেক্ষায় আছি, আমাদের বিচার এখনই। এই